আসসালামু আলাইকুম। ইফতারিতে ফালুদা থাকবে না তা কখনো হয়? ইফতারিতে ফালুদা আইটেমটা সবারই পছন্দ। তো আমি আজকে কিশোয়ান ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। প্রথমে জেলিটা তৈরি করার পালা। তো এর জন্য আমি 1 কাপ পানির ভেতরে 1 প্যাকেট জেলি দিয়ে দিয়েছি, মানে জেলোটা দিয়ে দিয়েছি। তো এরপরে নেড়ে নিচ্ছি, ভালো মতো নেড়ে নিতে হবে। বলক উঠে গেলে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এই যে আমি রেড জেলোটা ঢেলে নিলাম, এখন আমি একই প্রসেসে গ্রিন জেলোটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন। প্যাকেটের গায়ে সকল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই যে বলক উঠে গিয়েছে, এবার ঢেলে নিব। তো এই দুটো বাটি যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে ফ্রিজে রেখে দিব, যাতে জেলোটা জমাট বাঁধে। তো এখন দুধটা রেডি করার পালা। আমি 3.5 কাপ দুধ নিয়েছি। আমাদের দুধটা অনেক ঘন ছিল, আপনারা 4 কাপ দুধ নেওয়ার চেষ্টা করবেন, মানে 500 গ্রাম দুধ নেওয়ার। তো এখন দুধটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটু গরম হবে এবং হালকা একটু বলক উঠবে, তখন ওই যে ফালুদা মিক্সটা আছে, যেটার ভেতরে নুডলস, সাবুদানা, বাদাম, কিশমিশ এগুলো থাকে, তো ওটা দিয়ে দিতে হবে। এই যে আমার বলক উঠে গিয়েছে হালকা, তো আমি এই যে দিয়ে দিলাম। এখন নুডলস আর সাবুদানাটা খুব ভালো মতো ফুটতে হবে এবং দুধটা যখন নাড়তে 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 একদম ঘন হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এবং পরিবেশন করতে হবে। নুডলস এবং ফালুদাটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমাদের দুধটা ঘন হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটার ফ্লেভার যে এত ভালো, আমি ভয়েস দিচ্ছি আর আমার খেতে ইচ্ছে করছে, এতটা আমার পছন্দ। তো এই যে দেখেন, এখানে কিশমিশ দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, খুবই ভালো। অনবরত নাড়ছি নাড়ছি, আপনারাও এভাবে নাড়ার চেষ্টা করবেন, বা নাড়তে হবেই, চেষ্টা তো না। এই যে একটা বাটিতে ঢেলে নিলাম। তো এই বাটিটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব, যাতে আরও একটু ঘন হয়ে যায়। তো এই যে জেলোটাকে বের করে নিয়েছি, জেলোটা এখন নিজের ইচ্ছা মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন একটি নাইফের সাহায্যে। তো ফ্রিজ থেকে বের করেছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে এবং ঘন হয়েছে। এবার ডেকোরেশন করার পালা। যার যার পছন্দ মতো মনের মাধুরী মিশিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। আমি প্রথমে জেলো দিয়ে দিলাম, তারপরে ওই যে দুধ যেটা পায়েসের মতো ওটা দিয়ে দিব, সাবুদানা মিক্সটা ওটা দিয়ে দিব, তারপরে আবার কিছু ফল দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। আমার কাছে কলা ছিল শুধু, তো কলাটা দিয়ে আমি ডেকোরেশন করেছি। আর সর্বশেষে কিন্তু আইসক্রিমটা দেওয়ার চেষ্টাই করবেন। ফালুদার আইসক্রিমটাই মেন। আইসক্রিম দিলে ফালুদা খেতে খুব ভালো লাগে এবং প্রাণটাও জুড়িয়ে যায়, বলা লাগে যে আইসক্রিমের জন্যই। তো আরেকটা গ্লাসও আমি ডেকোরেশন করে নিচ্ছি, দেখতেই পারছেন আপনারা কিভাবে ডেকোরেশন করছি। ইফতারিতে যদি এমন একটা ফালুদা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।